আসসালামু আলাইকুম। আজকে হলো 10 তারিখ, আগামীকালকে 11 তারিখ ডিসেম্বর মাসের। তো আজকালকের মধ্যেই নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কথা। নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে 11 তারিখে আনুষ্ঠানিকভাবে অফিসিয়ালি তারা তফসিল ঘোষণা করবেন। এমনকি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দেওয়া হয় সেটাও রেকর্ড করা হবে এবং প্রচার করা হবে। তার মানে নির্বাচন নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা একেবারেই কেটে গেছে। তো শুধু অনিশ্চয়তা কাটে নাই, আইনি একটা বাধা তৈরি হওয়ার কথা ছিল। একটা রিট করা হয়েছিল হাইকোর্টে যাতে নির্বাচনী কার্যক্রম স্থগিত রাখা হয়, সেটাও খারিজ করে দেওয়া হয়েছে। কোনো আইনি বাধা নেই। তো কিন্তু এরপরেও নির্বাচন নিয়ে কেন আশঙ্কা কেউ কেউ প্রকাশ করতেছেন। গতকালকে দেখলাম সার্জিজ আলম, উনি ঠাকুরগাঁয়ে একটা জনসভায় বলেছেন যে কাউকে খুশি করার জন্য নির্বাচন পিছানোর সুযোগ নেই। তো এটা উনিই বলেন নাই, পত্রিকা মারফত জানতে পারলাম যে চরমনাই পীর উনিও এরকমই একটা বক্তৃতা দিয়েছেন হলো নারায়ণগঞ্জে উনি বলেছেন যে নির্বাচন পিছানো হবে না, যারা এত বছর নির্বাচন চাচ্ছিল তারাই এখন নির্বাচন পিছানোর জন্য পায়তারা করতেছে। আমার কাছে মনে হচ্ছে এগুলো একটা মেঠো বক্তৃতা। এই বক্তৃতাগুলো আসলে সামনে ইলেকশনের কারণে প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্দেশ্যে বলা হচ্ছে। এটা হলো আপাত দৃষ্টিতে এমনটাই মনে হচ্ছে। তারা রাজনীতির মাঠে সরগরম রাখার জন্য এসব বক্তৃতা দিচ্ছে। আমি নির্বাচন পিছানোর জন্য মতো কোনো কারণ দেখি না। আমার কাছে মনে হচ্ছে যে 26 সাল নির্বাচনটা হয়ে যাবে, আপাত দৃষ্টিতে কোনো বাধা নাই। এখন আইনি বাধা ছিল, সেটা গেছে। রাজনৈতিক সমঝোতার অভাব ছিল, জুলাই সনদ, সংস্কার না, নির্বাচন, এগুলো ছিল। এগুলো সব কিছুই ক্রমশ কেটে গেছে। এখন আর নির্বাচনে কোনো বাধা নেই। তবে হ্যাঁ, নির্বাচন হচ্ছে, এটা যেমন ভালো দিক। মন্দ দিক হলো যে একটা অভ্যুত্থান হয়ে গেছে। সেই অভ্যুত্থানটা আসলে যে উদ্দেশ্য নিয়ে হয়েছিল বা যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য নির্বাচন অভ্যুত্থানটা গত বছর অভ্যুত্থানটা হয়েছিল, এটা আসলে অলরেডি অভ্যুত্থানটা ফেল করছে, আনফিনিশড রেভলিউশন হয়েছে। এবং নির্বাচনের পরে এটা বাকিটাও যতটুকু অভ্যুত্থানের পরে গণ অভ্যুত্থানের যে একটা ফ্লেভার আছে রাজনীতির মাঠে, দেশের বাহিরে, এর বাকিটাও শেষ হয়ে যাবে। তারপরে নির্বাচন হচ্ছে, এটা একটা ভালো দিক, কোনো বাধা দেখতেছি না। কিন্তু কিছু কিছু বাধা সামনে আসতে পারে এবং কেবলমাত্র আমার কাছে মনে হচ্ছে ওই ধরনের বাধাই বাংলাদেশের নির্বাচনটা ঝুলে যেতে পারে। সম্ভাবনা অনেক কম। কারণ হলো আওয়ামী লীগকে আবার ফেরত আনার জন্য ভারত এবং আমেরিকা থেকে নাকি বারবার চাপ প্রয়োগ করা হচ্ছে। বিশেষ করে সরকার থেকে নাকি একটা গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে। সেটা মানব জমিনে দেখলাম। মানব জমিনে বলা হয়েছে যে আওয়ামী লীগের ক্লিন ইমেজ সম্পন্ন যেসব নেতাকর্মীরা আছেন, যেসব নেতারা বাংলাদেশে আছেন, ওনারা চাইলে স্বতন্ত্র প্রার্থী হিসাবে সামনে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। এমন ধরনের বক্তৃতা, এমন ধরনের ক্লিয়ারেন্স সরকার থেকে দেওয়া হয়েছে। অনানুষ্ঠানিক অনেক বৈঠক হয়, এগুলোর মাধ্যমে এটা জানাই দেওয়া হয়েছে। কিন্তু হাসিনা নাকি এই সরকারের দেওয়া এই অনুমোদন অ্যাকসেপ্ট করে নেয়। তার কথা হলো আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, এটা সম্পূর্ণভাবে তুলে নিতে হবে। তো তুলে নেওয়ার ক্ষেত্রে তুলে নিতে হবে, আওয়ামী লীগ আবার দলগতভাবে নির্বাচন করবে। আমরা সবাই জানি যে মে মাসের 12 তারিখ থেকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ। তার মানে হলো সামনে নির্বাচন ইনক্লুসিভ হবে কি হবে না, তারপর হলো আওয়ামী লীগ থাকবে কি থাকবে না, এইটা একটা ফ্যাক্ট হিসাবে সামনের দিনগুলোতে আসতে যাচ্ছে, এমনটা ধারণা করি। এটা হলো মানব জমিনের রিপোর্ট, যেটা তাতে মনে হচ্ছে যে বিদেশি চাপ বাড়তে পারে সামনের দিনগুলোতে।
যে ক্লিন ইমেজের যে আওয়ামী লীগ নেতারা অংশগ্রহণ করবে স্বতন্ত্র হিসাবে, এটা যদি দলগতভাবে আওয়ামী লীগ না মেনে নেয়, আর যদি বিদেশিরা সেই প্রসঙ্গ টেনে ইউনূস সরকারের নির্বাচনকে বা নির্বাচিত সামনের সরকারকে অবৈধ ঘোষণা করে বা বলে যে এটা অল ইনক্লুসিভ পার্টি থেকে নির্বাচনটা হয় নাই, নির্বাচনটা অংশগ্রহণমূলক হয় নাই, সেক্ষেত্রে নির্বাচন বানচালের সম্ভাবনা আছে। নির্বাচিত সরকার আন্তর্জাতিক বিশ্বের কাছে গ্রহণযোগ্যতা পাবে না। সেক্ষেত্রে সামনের সরকারটা হয়তো ক্ষণস্থায়ী হবে, অল্প কিছুদিনের মধ্যে পড়ে যাবে। এমনকি ইউনূস সরকারকে যদি প্রবলভাবে চাপ প্রয়োগ করে, তাহলে ধারণা করতেছি যে ইউনূস সরকার হয়তোবা তফসিল ঘোষণার পরে হয়তোবা আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা হয়তো তুলে নিতে হবে। একটা পসিবিলিটিস আছে নির্বাচন পিছানোর বা নির্বাচন না হওয়ার ক্ষেত্রে। এছাড়া আর কোনো বাধা আমার কাছে আমি এই মুহূর্তে আপাত দৃষ্টিতে দেখতেছি না। আর একটা বাধা থাকতে পারে, একটা 20 দলীয় জোট হয়েছে, জাতীয় পার্টির একটা অংশ মিলিয়ে 20 দলীয় একটা জোট হঠাৎ হয়ে গেছে, যে জাতীয় পার্টি নির্বাচন করতে পারতো না, কথা বলতে পারতো না, কার্যালয় গুড়াই দেওয়া হয়েছে কিছুদিন আগে, সেই জাতীয় পার্টি আবার তরতর করে তার একটা অংশ 20টা জোট মিলে একটা 20টা দল মিলে একটা জোট করে ফেলছে। কোথা থেকে এই শক্তি আসছে? এই শক্তির সাথে আওয়ামী লীগের শক্তির একটা যোগসাজশ থাকতে পারে। আওয়ামী লীগের এসব নেতাকর্মীরা, আওয়ামী লীগের যেসব সমর্থক গোষ্ঠী আছে, এরা এই জোটের পিছনে একটা হিসাবে কাজ করতে পারে, প্রভাবক হিসেবে কাজ করতে পারে। তাদের একটা প্রতিনিধি হিসেবে হয়তো জাতীয় পার্টি আসতে পারে সামনে। তো জাতীয় পার্টি যে একাংশ যে সম্মিলিতভাবে একটা জোট করছে, এই জোট একটা নির্বাচনের মাঠে একটা ফ্যাক্টর হিসাবে কাজ করবে আমার কাছে মনে হচ্ছে। সেক্ষেত্রে এরা যদি দাবি করে যে না, নির্বাচন পিছিয়ে দেওয়া হোক, প্রস্তুতির অভাব আছে, তফসিল ঘোষণা করলে যে ইলেকশন হবে এমন বাধ্যবাধকতা বাংলাদেশের আইনে আছে, এটা আমার কাছে মনে হচ্ছে না। তফসিল ক্যান্সেল হতে পারে, আমি এগুলো সম্ভাবনার কথা বলতেছি, ইলেকশন হওয়ার সম্ভাবনাই বেশি। তো এই অর্থাৎ আওয়ামী লীগ একটা ফ্যাক্টর, জাতীয় পার্টি বা এই জাতীয় পার্টির জোট একটা ফ্যাক্টর, এবং এই ফ্যাক্টর এই প্রভাবের পিছনে একটা বিদেশি শক্তি, বিশেষ করে ভারতের প্রভাবটা অপরিসীম ভূমিকা নিতে পারে সামনের দিনগুলোতে। কারণ এখন শোনা যাচ্ছে ভারত আমেরিকা আবার এক হয়ে আন্তর্জাতিক অ্যালাই যেটা কিছুটা মাঝখানে ক্ষয়িষ্ণু অবস্থায় ছিল, এটা আবার জোড়া লাগছে তাদের সম্পর্ক। ফলে ইউনূস সরকার যদি আওয়ামী লীগ ইস্যুতে ছাড় দেয় নির্বাচনের আগে, তাহলে কোনোভাবেই ভোট হবে না। আর যদি আওয়ামী লীগকে না আনে, তাহলে ধারণা করি এই নির্বাচন নিয়ে বিদেশি শক্তি যারা আছে তারা আপত্তি জানাবে, অবজেকশন করবে। ফলে সামনে নির্বাচিত সরকার তাদের অবস্থাটা ধরে রাখতে পারবে না। নির্বাচিত সরকারকে সহসাই আবার তাদেরকে হয়তো বিদায় নেওয়া লাগতে পারে গণ আন্দোলনের মুখে বা বিদেশিদের চাপের মুখে। এছাড়া প্রথম আলো থেকে একটা রিপোর্ট করছে, তাতে বলা হয়েছে যে আওয়ামী লীগ ফেরত আসুক, এইটা চায় হলো 69% লোক। 69% লোক চায় শর্তহীনভাবে অথবা শর্ত ছাড়া আওয়ামী লীগ ফেরত আসুক। প্রথম আলোর মতো একটা লিডিং নিউজ পেপার, এরা যখন এই ধরনের খবর ছাপায়, এটা শুধুমাত্র যে তাদের মতামত সেটা না। যে জরিপটা হয়ে হলো অক্টোবর মাসের জরিপের ফলাফল এই সময় এসে প্রকাশ করা হয়। গতকালকে এই নিউজটা প্রকাশ পেয়েছে। তো তাহলে ধরে নেওয়া যায় যে প্রথম আলো অবশ্যই কোনো না কোনোভাবে আওয়ামী লীগকে আবারও প্রমোট করার চেষ্টা করতেছে। লোকে বলে যে প্রথম আলোর সাথে যেসব পশ্চিমা এলাই বা ভারতের যে একটা কোলাবোরেশন আছে, সেইটা আসলে এখানে কাজ করতেছে কিনা আমি জানি না। তারা কোন বেসিসে নির্বাচন নিয়ে একটা জরিপ করছে সেটা সম্পর্কে বলেছে যে প্রাপ্তবয়স্ক লোকের অংশগ্রহণ করছে, এটা র্যান্ডম বেসিস। এটা মুষ্টিমেয় কিছু লোক টার্গেট এরিয়ার মধ্যে থেকে এই ধরনের জরিপগুলো হয় সাধারণত। তো এই জরিপগুলো যখন হচ্ছে, এই জরিপের ফল আসলে নির্বাচনের মাঠে আওয়ামী লীগকে আনতে উৎসাহ দেবে, সরকারকে কিছুটা কোণঠাসা করবে। তো এই আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে যে উৎসাহমূলক কাজগুলো আসলে
এ ধরনের জরিপ, বিদেশি আলামত বা বিদেশি প্রভাব কেবলমাত্র এই ফ্যাক্টরগুলো কাজ করতে পারে নির্বাচনের মাঠে। এগুলোই এই রাজনীতির মাঠে নির্বাচনকে প্রভাবিত করার জন্য এই শক্তিগুলোই বাধা। এছাড়া আসলে বাধা দেখি না। সার্জিস আলম বা চরমোনাই পীর ওনারা যেসব বক্তব্য দেন এটা রাজনৈতিক বক্তব্য আমার কাছে মনে হয়, মেঠো বক্তৃতা। এছাড়া অন্তর্গতভাবে এখন আর কোনো বাধা নাই। তবে এই ধরনের বিদেশি বাধা বা দলগতভাবে যদি কোনো বাধা আসে, প্রধান উপদেষ্টা যদি বা বাংলাদেশের বর্তমান সরকার যদি আওয়ামী লীগের নিষেধাজ্ঞা কোনো না কোনো ফর্মে তুলে নিতে বাধ্য হয়, তাহলেই নির্বাচনটা হবে না। এছাড়া নির্বাচন নিয়ে যে আশঙ্কা অনিশ্চয়তা দেখি, এটা আমার কাছে খুব একটা যৌক্তিক মনে হয় না। আরও অনেক বাধা তৈরি হতে পারে, দৈব দুর্বিপাক হতে পারে, ভূমিকম্প হয় যখন তখন, সেটার মাধ্যমে হতে পারে। এটা দৈবাৎ ব্যাপার স্যাপার, কিন্তু রাজনীতির প্রেক্ষাপট বিবেচনা করলে এখন বাংলাদেশ আসলে নির্বাচনমুখী। আর যেসব ক্ষুদ্র ক্ষুদ্র আন্দোলন আমরা এতদিন মাঠে দেখতেছি, আন্দোলনগুলো হয়তো বা কাল পরশুর মধ্যে সরকার ক্লিয়ার করে ফেলবে। আজকে নিউজে দেখলাম 2000-এর উপরে আন্দোলন হয়েছে এই সরকার ক্ষমতায় আসার পর। আগামী তফসিল ঘোষণার পর থেকে সরকার মারমুখী অবস্থানে থাকবে। কোনোভাবেই কোনো ধরনের কোনো আন্দোলনকে সরকার প্রশ্রয় দেবে না। সরকার এতটাই নির্বাচন নিয়ে সিরিয়াস। এখন শুধু এই যে আওয়ামী লীগ ইস্যু বা আওয়ামী লীগ সংগঠিত যেসব জোট আত্মপ্রকাশ করছে বাংলাদেশে, এই ইস্যুগুলো কতটা প্রভাব ফেলে এইটার জন্য কিছুদিন অপেক্ষা করতে হবে। দেখি যে এটা কোনো ধরনের কোনো বাধা তৈরি করতে পারে কিনা নির্বাচনে। যদি বাধা তৈরি করে তাহলে হয়তো বা নির্বাচন হতে পারে, পিছিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাইকে।